কুত্তে একটা বস্তু যদি আপনি খাবার দেন, সেই কুত্তেও কিন্তু আপনার কথা শোনার বাধ্য হবে। আর ওই মানুষটাকে আমি একে একে 8-9 বছর কি 10 বছর আজকে আমি খেলানোর পরে সেই বইয়েকে আমি আজকে কথার হাইলুকুম মানাও নিতে পারি না। আসসালামু আলাইকুম, আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই আপনাদের দোয়া সেবাতে আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু আমি অন্য একটা বিষয় নিয়ে একটা ভিডিও বানানো দেখলাম। জানি না আমার যেহেতু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইক শেয়ারটা করে দেবেন। রাস্তাঘাটে সেখানে পুলিশের সামনে চলাফেরা তো কুকুরের সমতুল্য না। আপনারা দেখলেন ভিডিওটা আমার কাছে অন্য একটা প্লেন এলো। আমি এই কথাটা আমি আপনাদের বানাচ্ছি। দেখেন, আজকে একটা ভাই বাড়ির থেকে কুত্তে নিয়ে গেছে, মানে ঘুরবার জন্য নিয়ে গেছে। একটা গাছতলে বসে সেই ভাইটা মানে মিডে সুরে হাওয়া পাইছে। সেই হাওয়া পাওয়ানাতে ভাইটা অল্প ঘুমের তাল নিছে। বেলে একটা ভাই আসেন তোরে এই কুত্তাটা খাবার দিচ্ছে। এই কুত্তাটা মানে ওই ভাইটা যে খাবার দিছে, ওই কুত্তাটা কিন্তু খায় না, যেহেতু কুত্তাটার মালিক আছে। দেন একটা কুত্তার মানে একটা কুত্তা একটা জানোয়ার বস্তু, দেন তার কীরকম কুত্তার ধৈর্য আর মালিকের উপরে কীরকম বিশ্বাস। তো ওই খাওয়ানটা যে পর্যন্ত মালিক না করছে সে পর্যন্ত কিন্তু খাওয়ানটা খাবো না কুত্তে, এটা কুত্তের ইলাদা। তো ভাইডে খাওয়ান দেওয়ার পরে ভাইটা ইশারা দিয়ে মালিক ইশারা দিয়ে ভাই কুত্তে খাবার দিচ্ছে খায় না, তাহলে আপনার খাবার নেই। এখন যেই মাত্র মানে মালিককে ইশারা দিছে ওই মাত্রই কুত্তে খাওয়া লাগছে। তাহলে ভাবেন, প্রত্যেক যদি একটা ভাই যদি এত পুষ মানাতে পারে, আর আমরা মানুষ হয়েও একটা বউকে আমরা পুষ মানায় রাখতে পারি না। বাড়িওয়ালা কথা কবার নেগে যাই, সেই বাড়িওয়ালা আমাদেরকে উল্টা বোঝাই দেয়। মানে কোনটা, সেই বাড়িওয়ালারা সিদ্ধে উল্টে মানে কি কয়ে দেবো ধুলে অধিকার। মানে আমরা যে ভালো কথা কমু আইনের কথা না শুনে তারে বউ গেলে দিলে কথা কব ওইলে রাইট, মানে বেল আইনে তো কথা কব তাও ওদের কাছে রাইট। মানে ওগুলো কথা কিন্তু আপনার কাছে শোনার পরে আপনার মনটা খারাপ লেগে যাবো গা। আমি একজনকে বিয়ে করার পরও আজকে আমার 2টা আল্লাহ বাচ্চা দিছি। সেই 2টা বাচ্চার সাথেও আমি কোনো সময় আমি বাবা ডাক সময় পাবার আছি না। আমি 2টা বাচ্চার সাথে আমি ফুর্তিভাবে থাকতে নিয়ে পাবার আছি না। আমার বাড়িওয়ালার কথা আমি বাদে দিলাম। আর সেই বাড়িওয়ালা আজকে আমার 2টা বাচ্চাকে নিয়ে সে তার মায়ের বাড়ি করে রয়েছে। সে কিন্তু ফুর্তি চলে আসে। আর আজকে আমি বিদেশে থেকে আমি ঢুকবেন আসছি। তাহলে ভাবেন, আজকে কিন্তু আমার কথাটা মানে এইভাবে জানিয়েছি যে আমি মানুষকে, আমি ওই মহিলাটাকে বিশ্বাস করে না, একটা কুত্তে যদি বিশ্বাস করে থাকতাম তবু কিন্তু আমার অনেক ভালো আসতো। যে আজকে কুত্তে একটা বস্তু যদি আপনি খাবার দেন, সেই কুত্তেও কিন্তু আপনার কথা শোনার বাধ্য হবে। আর ওই মানুষটাকে আমি একে একে 8-9 বছর কি 10 বছর আজকে আমি খেলানোর পরে সেই বইয়েকে আমি আজকে কথার হাইলুকুম মানাও নিতে পারি না। আমার এই বউটাকে আমি এই কথাটা কবা নিয়ে গেছে বানাচ্ছি যে তুই আমাকে তো সম্মান করে পালি না, আমার কাছ থেকে 2টা বাচ্চা গিয়া তুই তোর বাপ মার বাড়িতে আসোস, থাক কোনো কথা লিখে। আবার তুই মানুষের কাছে নালি জানাস যে আমি খুরাই কাজ করবো, অমুক করুম তমুক করুম, ওগুলো ভয় দেয় আমার কোনো লাভ নেই। তুই খুরাই কাজ করবি কর, তোর কাছে যেটা নির্জ লাগে, তোর কাছে যেটা ভালো হয় তুই সেটাই কর। কিন্তু আমি এই কথাটা কবার চাবান আছি, তুই মিশা কথা কেন তুই আমাকে যেরকম ফাঁসা বানিয়েছস, এই ফাঁসানটা তুই ফাঁসাস না। আল্লাহর কাছে কিন্তু একটা দিন হিসেব দেওয়া হবো আর দেওয়া লাগবো যে তুই মিশা কথা কিরম করছিস, হাসা কথা কিরম করছিস। আজকে আমার তুই খুরাই কাজ দিলি, দেওয়ার পরে তুই আমার কাছে খুরাহি নিবি। আমার কাছে তোর খুরাহি নেওয়াটা কর্তব্য, তোর যাইস। আমার বিয়ে 2টা বাচ্চা আছে, তাকে নিয়ে তুই খাবি, কোনো কথা নেই। কিন্তু তুই আমার নামে যে তুই মানুষের কাছে যে এত মিশা কথা বানিস, এত মিশা কথার বদনাম করবি নিশ্চস, এগুলো কিন্তু ওকে আল্লাহ কোনোদিন মানি নেবো না। আজকে দেখ, এই আমার হাতের অবস্থাটা দেখ কীভাবে আমি কষ্ট করে বানাচ্ছি একমতো খালি তগর জন্যে। মোটামুটি 5 বছর কি 6 বছর তোর কথা শুনবে নেগে পাচ্ছি, তোর বাপ মায়ের কথা শুনবে নেগে পাচ্ছি, কোনো হাইকে যা ছিল না। আর মোটামুটি 2-3 বছর ধরে তোর মানে অল্প কথাটা শুনি না, তোর বাপ মায়ের হাইল মতো চলি না। সেই জন্য মানে আজকে আমাদের সংসারে এত হানি গণ্ডগোল হবা নিচ্ছি। আগামী 4-5টা বছর ধরে যে আমার মায়ের আমি খাবার দিয়েছিলাম না, তুই তো জানো সেটা ভালো করি।
মানে তোর বাপ মাই খেলেছি আমি সবসময়, তবু আমি কিছু কই না। আর মানুষের কাছে আমি বদনামটা কই নিকে যে আজকে 2-1 বছর ধরে তোর বাপ মাইক দেই না, তোর বাপ মাইক দেই না, তোর বাপ মাইক খাবার নাকি দেই না, তোর মানে এটাই মানে তোর কাছে লেগে উঠছি। আর আমি এখন বুঝবান আছি যে আমার বাপ মাও থিয়ে, আমার বাপ নাই, আমার মাও থিয়ে কেন তোর মাইক খিলাম, আমার মা থাকতে কেন তোর বাপে খিলাম, এটা আমার মাথা ধরছে। এই ধরার পরে তোর বাপ মাইক খরচপাতি দিই না, তোর খরচপাতি তত দিতেই আসছিলাম, তোর বাপ মাইক খরচপাতি দিলাম নি, তাহলে কিন্তু আমি ঠিক থাকলাম না। আজকে তোর বাপ মাইক আমি খরচপাতি দেই নাই বিলে দেহে তুই আমার সাথে এত অপরাধ হয়ে চলবে নিশ্চয়, কিন্তু 2 দিন পরে বুঝবি। আর মানুষটা আসলে তো আমি ভালো করেছিলাম না, খারাপ করেছিলাম। তুই থাক, তোর মতো তুই থাক, আমার মতো আমি থাকি, কিন্তু সবসময় বোন এটাই ভাবি নিস আমার সাথে সংসার না করস নাই, আমার কোনো আবৃত্ত নাইকে, আবৃত্ত নাই এটাই যে তোর সংসার করার ইচ্ছা নাইকে তুই মানুষের কাছে বদনামকে করে এনেছ যে আমার সংসার করার ইচ্ছা আছে, সেই সংসার আমার সাথে করবো না। তুই কীরকম মিশা কথাটা কবা নাকি পারস করে, কিন্তু এই কথাটা আমি সবসময় কবা নাকি চাই যে এই পুরে তুই রাজনীতি করে বড় করে যাবা নিচ্ছস, এই তোর মামা গোষ্ঠী বড় আছে, তোর নানা গোষ্ঠী বড় আছে, তোর বাপসার গোষ্ঠী বড় আছে, আমার মানে আর কেউ নাইকে। তো আমার মানে এটাই একটা কথা, আমার উপরে আল্লাহ ছাড়া আর কেউ নাইকে, যে তুই আমার উপরে কেস করবি, মামলা করবি, নিশ্চয় কর, কোনো আমার আবৃত্ত নাইকে, আমার জেল নিবি আমি সেনে যাবো, আমি না করি নাইকে। কিন্তু বোন তুই যে আমার সাথে জবরদস্তি সংসার করবি নিশ্চয়, এটা মিশা কথা কই না, তুই সংসার করবি নিশ্চয়। আজকে আমার কাছে তুই সংসার করলে এই কথা গেলে আমার মনোমের যখন আমার মনে পড়বে, যখন স্মরণ হবো, তখন কিন্তু বোন আমার মনোমের থেকে এইটা একটা কথার একটা উদাহরণ আসবে যে আমার বউরাকে আমি একটু বিশ্বাস করার পরেও আজকে সেই বউরা আমার এত হানি ঠোকাবাজি করছে।